এই অধ্যায়ে আমরা ডাটা শিট প্রোটেক্ট করে দেখব। আপনি যদি কোনো ডাটা শিট প্রোটেক্ট করতে চান, অর্থাৎ যে শিটটাকে আপনি প্রোটেক্ট করতে চান, অর্থাৎ কেউ আপনার ডাটা শিটটার কোনো ক্ষতি না করতে পারুক, সেই শিটটাতে ক্লিক করুন, রিভিউতে ক্লিক করুন, অর্থাৎ রিভিউ মেনুতে ক্লিক করুন, প্রোটেক্ট শিটে ক্লিক করুন। এখানে যে অপশনগুলো যেমন রয়েছে তেমনই থাকুক, তেমন থাকা অবস্থায় এখানে লেখা আছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। এখানে পাসওয়ার্ড দিন আপনার ইচ্ছা মতো, ওকে ক্লিক করুন। এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা আবার টাইপ করুন, ওকে ক্লিক করুন। ফলে আপনার ডাটাটি অর্থাৎ ডাটা শিটটি প্রোটেক্ট হয়ে যাবে। অন্যান্য শিটে আপনি কাজ করতে পারবেন, কিন্তু যে শিটে আপনি শিটটি আপনি প্রোটেক্ট করেছেন সেই শিটটাতে কোনো প্রকার কাজ করতে পারবে না। দেখতে পাচ্ছেন কোনো কিছু টাইপ করলে লেখা হচ্ছে না, কোনো কিছু ডিলিট করতে পারবো না, আমরা কপি পেস্ট করতে পারবো না, অর্থাৎ কোনো প্রকার এডিটই আমরা করতে পারবো না। তো এইভাবে আপনি ডাটা শিটটি প্রোটেক্ট করতে পারেন। আর ডাটা শিটটি আনপ্রোটেক্ট করার জন্য আবার রিভিউতে এসে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করুন, পাসওয়ার্ডটি টাইপ করুন, ওকে ক্লিক করুন। ফলে ডাটা শিটটি আনপ্রোটেক্ট হয়ে যাবে। তো আবার বলছি, কোনো শিট বা কোনো ডাটা শিট প্রোটেক্ট করার জন্য সেই শিটে ক্লিক করতে হবে, তারপর রিভিউতে ক্লিক করতে হবে, প্রোটেক্ট শিটে ক্লিক করতে হবে, একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে, ওকে ক্লিক করতে হবে, সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে, ওকে ক্লিক করতে হবে। ফলে ডাটা শিটটি প্রোটেক্ট হয়ে যাবে এবং কেউ আপনার ডাটা শিটের কোনো এডিট করতে পারবে না, মুছে দিতে পারবে না, কাট করতে পারবে না, কপি করতে পারবে না। আর প্রোটেকশন বাতিল করতে হলে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করতে হবে, পাসওয়ার্ডটি টাইপ করতে হবে, ওকে করতে হবে। তো এইভাবে আমরা যে কোনো ডাটা শিটকে প্রোটেক্ট করতে পারি। ধন্যবাদ।